সন্দেশখালীতে সন্ত্রাস, শেখ শাহজাহানের দোসর সিরাজ। 50 দিন পার, এখনো ফেরার শেখ শাহজাহান। আর এবার সিরাজের কীর্তি ফাঁস হলো। সন্দেশখালীতে ফের জনরোষের বিস্ফোরণ। ভেরির পাশের ঘরে আগুন। যোগী রাজ্যের দাওয়াই দিলেন সুকান্ত মজুমদার। 9 দিন পরে ঢুকতে পারলেন সন্দেশখালীতে। দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনীর তাণ্ডব। কি করছিল পুলিশ প্রশাসন? জনরোষের মুখে জমি ফেরত দিচ্ছে তৃণমূল, কিন্তু এতদিন তারা কোথায় ছিল? খেলার মাঠও দখল করা হয়েছে। চাপের মুখে পড়ে অবশেষে ফেরত পেল তা সন্দেশখালী। রিপোর্ট দেখে রাষ্ট্রপতি শাসনের সুপারিশের ভাবনা। গতকালই পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই জানিয়েছে জাতীয় এসটি কমিশন। 50 দিন পার হয়ে গেলেও কোথায় মাস্টার মাইন্ড? ডিজির মুখে এখনো আশ্বাসবাণী। সন্দেশখালী নিয়ে তোলপাড়ের মধ্যেই 6ই মার্চ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা, এমনটাই জানালেন সুকান্ত মজুমদার। পদে পদে বাধা পেরিয়ে 9 দিনের মাথায় ফের সন্দেশখালী অভিযানে সুকান্ত মজুমদার। বাঘের ঘরে ক্ষোভের বাসা। বিচার চেয়ে ফুঁসছে সন্দেশখালী। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের পর এবার সিরাজের অত্যাচারের পর্দা ফাঁস। ভয় দেখিয়ে মারধর করে জমি লুঠের অভিযোগে ফুঁসছে সন্দেশখালী। শেখ শাহজাহানের বাহিনীকে তাড়া করলেন সন্দেশখালীর বাসিন্দারা। প্রয়োজন পড়লে স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে এই যে পোস্ট দেখছেন, এই পোস্টের গায়ে বেঁধে অনেকবার অনেক পুরুষকে মারা হয়েছে। সেই সব পুরুষরা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। শুধু গ্রামে কয়েকজন গুটি কয়েক মহিলা আছে। আজকের এই যে এত মহিলাকে দেখছেন। হোমিওপ্যাথি ডাক্তার থেকে সন্দেশখালীর ত্রাস, জমি দখলের ভুরি ভুরি অভিযোগ। শেখ শাহজাহানের দোসর সিরাজউদ্দিনের একের পর এক কীর্তি ফাঁস। এলাকার লোকেরা চিনতেন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই হোমিওপ্যাথি ডাক্তার হয়ে উঠল এলাকার ত্রাস। সন্দেশখালীর কাণ্ডে এবার অভিযুক্তের তালিকায় নাম জুড়ল আরও একজনের, সিরাজউদ্দিন শেখ, শেখ শাহজাহানের ভাই। এবং সন্দেশখালীর মতোই ঠিক এই ঝুপখালীতেও অভিযোগ জোর করে জমি দখল করা, মারধর করা, আবাস যোজনার টাকা কেড়ে নেওয়া, জব কার্ডের টাকা কেড়ে নেওয়া। অভিযোগ একই, কিন্তু অভিযুক্ত ব্যক্তি শুধু আলাদা। সন্দেশখালীতে অভিযোগ ছিল শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে, আর এই ঝুপখালীতে অভিযোগ সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে। আর এই প্রত্যেক অভিযুক্তের মাথা একজনই, শেখ শাহজাহান। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঝুপখালী বাজারের কাছে, এবং আমার পিছনে যে দোকানটি দেখা যাচ্ছে সেটাই সিরাজউদ্দিন শেখের চেম্বার ছিল। এলাকাবাসীর থেকে জানা যায় যে এইখানেই হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে তিনি কাজ করতেন, কিন্তু গত কয়েক বছরে সেই হোমিওপ্যাথি চিকিৎসক সিরাজউদ্দিন শেখ এলাকার দোর্দণ্ড প্রতাপ নেতা হয়ে ওঠে শেখ শাহজাহানের দৌলতে। এই এলাকারবাসীর অভিযোগ সন্ত্রাস, জোর জুলুমের রাজত্ব চালিয়ে গিয়েছেন। আজকে সেই সব মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরণ হয়। শেখ সিরাজউদ্দিনের আলাঘরে তারা আগুন ধরিয়ে দেন, এলাকায় বিক্ষোভ দেখান। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই ঝুপখালীতে, কিন্তু ঘটনার পর থেকে শেখ সিরাজউদ্দিনের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আজ ধরা পড়ার পর থেকে উনি আর খুললেন না। মানে ইডি যেদিন আসলো সেখান থেকে বন্ধ, মানে 5 তারিখ থেকে বন্ধ। তারপরে এই এলাকায় আসতো না? সিরাজউদ্দিন আসে না। কি করতো, কি অভিযোগ রয়েছে ওনার? উনি তো এখানকার মানে ওনার ভাইয়ের পরে উনি বস এখানটায়। এখানটা জমি জায়গা প্রত্যেকের বিচার সালিশ সমস্ত কিছু করতে উনি, মানে কোনো বিচার আসলেই টাকা দাও না তো মারধর। ওনার বডিগার্ড আছে সব, তারাই মারধর করতো। কোদালে ব্যাট, কারণ জমি জায়গার সমস্যা থাকলে সমস্ত কিছু এখানটা কোনো বিচার বলে কিছুই হয় না। যা করবে ওনাই করবে সব কিছু। আজকে আপনারা সবাই রাস্তায় আমাদের না নামলে পিঠে দেয়াল ঠেকে গেছে স্যার। পিঠে আমাদের পুরো শেষ, এই করে করে লাইফটা বরবাদ করে দিল। এই সন্দেশখালী থেকে আরও কিছু দূরে ঝুপখালী, সেখানে অভিযোগ একই এবং অভিযুক্ত ব্যক্তি সিরাজউদ্দিন শেখ। কিন্তু কোথায় সিরাজউদ্দিন শেখ? ঘটনার পর থেকে তার মোবাইল বন্ধ, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এবং এলাকাবাসী বলছেন ইডি যেদিন থেকে শাহজাহান শেখের বাড়িতে রেড করেছে তারপর থেকেই সিরাজউদ্দিনেরও দেখা মেলেনি, তার এই চেম্বারও খোলেনি। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সন্দেশখালী।